দিয়ে মসুর ডালে দারুণ একটা রেসিপি, ভাত বা রুটি যা দিয়ে খাইতে চান তাই দিয়ে খাইতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ একটা স্বাদ পাইবেন। আমার রেসিপি ফলো করে ব্রয়লার মুরগি দিয়ে মসুর ডাল দিয়ে কষায় কষায় এইভাবে রান্না করেন। দেখতে যতটা লোভনীয়, খাইতেও ততটাই স্বাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ খাইতে পারবেন 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনাদের জান্নাত আপু কি রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে। এই রেসিপির নাম দিছি আমি খাই না তবুও খাইতে হইব। রেসিপির নাম শুনে আবার অবাক হয় না, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, সবটাই বুঝতে পারবেন। আপনারা হয়তো বা টাইটেল দেখে ভাবতেছেন আর মুরগি দিয়ে মসুর ডাল রান্না করবেন, এটা আবার ডাল রেসিপির কোন ধরনের নাম দিছে, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। আর মুরগি দিয়ে ডাল রেসিপির সাথে সাথে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অনেকে জানেন আমার বাবার বিশাল বড় একটা ব্রয়লার মুরগির ফার্ম আছে। ব্রয়লার মুরগি এখন আর খুব একটা ভালো লাগে না খাইতে। ভাইবেন না প্রতিদিন ব্রয়লার মুরগি খাইতে খাইতে মুখের স্বাদ কমে গেছে। অতিরিক্ত যার বাড়িতে যে জিনিসটা আছে জিনিসটা সেই বাড়ির লোকের খুব একটা স্বাদ লাগে না খাইতে। তাদেরও সেই একই দশা হয়েছে। ব্রয়লার মুরগি দেখতে দেখতে এখন আর ব্রয়লার মুরগি খুব একটা স্বাদ লাগে না। তো খুব স্বাদ লাগে যদি এইভাবে মসুর ডাল দিয়ে করি রান্না। তো দেখতেই পাইলেন গরম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভাইজা নিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও পেঁয়াজ মরিচ দিয়ে গরম তেলের মধ্যে উল্টায় পাল্টা ভালোভাবে ভাইজা নিতাছি। লোকেরা মন দিয়ে খেয়াল করে শিখা রাখেন, খুব স্বাদ লাগে ব্রয়লার মুরগি দিয়ে মসুর ডালের এই রেসিপি। সত্যি কইতাছি, বললাম গ্রামের মানুষ সাধারণ রান্না বান্না করতে পছন্দ করি। বাড়িতে মেহমান আসলে এইভাবে মসুর ডাল দিয়ে যদি রান্না করে দেওয়া যায় ব্রয়লার মুরগি, মান তো খায় খুব স্বাদ পাইব, অনেক অনেক প্রশংসা করবো। এখনকার ডিজিটাল যুগে বাড়িতে মেহমান আসলে ব্রয়লার মুরগি রান্না করে মেহমানের সামনে দিতে খুব লজ্জা লাগে। হয়তো হাতে টাকা থাকে না, গরুর গোশতের যে দাম বাড়ছে। দিনে মেহমানদেরকে তো ব্রয়লার মুরগি দিয়ে আপ্যায়ন করা হইতো। দিনের মেহমানরা আলু দিয়ে ঝোল কইরা ব্রয়লার মুরগি রান্না করে সামনে দিলে খুব খুশি হয়ে যাইতো। এখনকার ডিজিটাল যুগের মেহমানদেরকে যদি আলু দিয়া ঝোল কইরা ব্রয়লার মুরগি রান্না করে সামনে দেওয়া হয় তারা কি স্বাদ কইরা খাইবো? ব্রয়লার মুরগি তো বাড়িতেই আমরা 2-1 দিন পর পর রান্না কইরা খাই, কথা খালি মনে মনে কইবো। আপনারা তো দেখতেই পাইলেন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাইজা আদা বাটা রসুন বাটা দিয়া দিলাম। 2টা তেজপাতাও দিয়েছি। এখন আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়া দিলাম। দারচিনি আর এলাচিও দিয়ে দিছি। ব্রয়লার মুরগি রান্না করলে ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য মশলাপাতি দিতে হয় একটু বেশি। আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষাই নিতেছি। আমরা হইলাম গ্রামের মানুষেরা সিম্পল রান্না বান্না খাইতে পছন্দ করে একটু বেশি। মশলা আমরা কমই ব্যবহার করি, ঘরে থাকা অল্প মশলাপাতি দিয়ে রান্না শেষ করার চেষ্টা করি। এই যে দেখেন মশলাটা ভালোভাবে কষাই নিছি। এর মধ্যে তেল উঠে গেছে। এখন আমি কাইটটা ধুইয়া পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলি দিয়ে দিতেছি। এখন এই ব্রয়লার মুরগির মাংসগুলি মশলার মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাই নিতে হইব। এই ব্রয়লার মুরগির রেস্টটা যে গন্ধটা থাকে সেটা চলে যাইবো, খাইতেও খুব স্বাদ লাগবে। নাকি ব্রয়লার মুরগি খাইতে খুব একটা পছন্দ করেন না, তাদেরও এক পিস খাইতে ইচ্ছা করবো। বাড়িতে মেহমান আসলে আলু দিয়া ঝোল করে ব্রয়লার মুরগি রান্না না কইরে এইভাবে যদি মসুর ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে দেন, মেহমানদের কাছে রান্নাটা খুব ইউনিক লাগবে, স্বাদ করে খায় ফেলাইবো। এখন তো বেশিরভাগ বিয়ে বাড়িতে গোস্ত দিয়ে ডাল রান্না করা হয়। দাওয়াতের মেহমানরা খুব স্বাদ হইছে খায়া কয়। আপনারা যদি আমার মতো বুদ্ধি করে অল্প টাকা খরচ করে মসুরি ডাল দিয়ে ব্রয়লার মুরগি এভাবে রান্না করে মেহমানদের সামনে দেন, খরচাও কম লাগবে। যে ব্রয়লার মুরগি খায় না সেও এক পিস খাইতে চাইবো। আশা করি আপনারা ভিডিওর এই পর্যায়ে এসে বুঝতে পারছেন কিসের জন্য আমি এই রেসিপির নাম দিছি খাই না তবুও খাইতে হইব। পুরা দাদা দাদি নানা নানি থাকলেও বলবো কি রে ব্রয়লার মুরগিটা মসুর ডাল রান্না করছো, দিতে এক পিস খাইয়া দিহি। আগে থেকে ভেজাই রাখা মসুর ডাল সুন্দরভাবে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাংসের পরিমাণ কম বা বেশিও দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন পরিমাণ মতো দিয়ে দিবেন। মসুর ডাল আর ব্রয়লার মুরগি আর একটু ভালোভাবে কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, আপনারা যারা খুব বড় মনের পরিচয় দিচ্ছেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তো এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলতেছি প্লিজ 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 একটা লাইক দিয়ে দিয়েন। সাথে আপনাদের সুন্দর হাত দিয়ে মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন সবসময় আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যারা নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা পড়ব আপনাদের মাঝে। যে দেখেন মসুর ডাল আর মুরগির গোশত ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গপ গপ পরিমাণ মতো পানি ঢেলে দিতেছি ডাল আর ব্রয়লার মুরগির মাংসের মধ্যে। এখন রান্না করে নিম অল্প আছে আস্তে আস্তে, ডাল সিদ্ধ হয়ে ঘন না হওয়া পর্যন্ত। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে সবসময় থাকেন আমার ভিডিওগুলি ভালোবাসা পাশে। আর যদি আমার কথার মধ্যে বা ভিডিওতে থাকে কোনো ভুল ত্রুটি ইয়ার করবেন বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনাদের সাথে বকর বকর করতে করতে ডাল রান্না একদম শেষের দিকে। এই যে দেখেন ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। পর্যায়ে এসে আমি জিরা পাখি দিয়ে দিব এর মধ্যে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন ডাল কতটা ঘন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় লাগতেছে। এই ব্রয়লার মুরগি দিয়ে মসুর ডাল স্বাদ লাগবে মুড়ি রুটি ভাত সবকিছু দিয়ে
দেই খাইতে। আমরা ব্রয়লার মুরগি খাইতে খুব একটা পছন্দ না করলে এইভাবে রান্না করলে খুব স্বাদ করে খাই। ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আপুরার ভাইয়ার আঙ্কেল আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, যাওয়ার আগে প্লিজ 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 একটা কমেন্ট করে জানায়েন কেমন লাগলো আমার আজকে খাই না তবুও খাইতে হইব এই রেসিপি।